गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। तो एखन स्नान दान करे सकाल सकाल रेडी हो गेছি। तो ब्रेकफास्टও चले एसेছে এবং ব্রেকফাস্ট করে নেব, করে নিয়ে আবার আমরা রওনা হব। ওর বাবার একটা কাজ আছে ওটা করবে, তারপরে আমরা আবার ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাব। এই যে আমাদের সকালের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পুরি, ছোলার ডাল, आलूर परोटा, टक दई, चीनी और आचार। রিশান, আমরা আবার কোথায় যাচ্ছি? ঘুরতে। এই যে এটা ছিল আমাদের পার্কিং, এখানে সুইমিং পুলও আছে। রৌদ্র উঠেছে, কালকে পুরো বৃষ্টি হচ্ছিল, আজকে পুরো রৌদ্র উঠেছে। তো এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে গেলাম, কাজও হয়ে গেছে ওর বাবার। তো এখন আমরা বেরোচ্ছি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝখানে রাস্তায় হয়তো কোচবিহার হয়ে যাব, এখন রাজবাড়ি দেখতে পাবো কিনা সেটাও একটা কথা। সত্যি সাংঘাতিক গরম পড়েছে, কালকে যেমন বৃষ্টি হচ্ছিল আজকে তেমনই গরম পড়েছে। সত্যি আর থাকা যাচ্ছে না, আর এসিও কাজ করছে না গাড়িতে, এত গরম। কি খাচ্ছ রিশান? ডোনাট। ভালো? রিশানের ডোনাট ভালোবাসে। রিশান এখন একটা ডোনাট কিনলো, আমি একটা থামস আপ কিনতে পাঠালাম আমার বাবাকে। আর গরমে পারা যাচ্ছে না। আমরা আলিপুরদুয়ার থেকে বেরিয়ে গেলাম, আমরা এবার কোচবিহার হয়ে শিলিগুড়িতে যাব, আর মাঝখানে পারলে রাজবাড়িটাও দেখে নেব। হ্যাঁ, এই তো রেল লাইন, ট্রেন তো যাবে। চারিদিকে সবুজ আর সবুজ, সুদূর মাঠে ধান ক্ষেত। ধান ক্ষেত, এই সবুজ ধান ক্ষেত দেখলে চোখ জুড়িয়ে যায়। এখান থেকে যেহেতু যাইনি বাবা, এখানে যেহেতু কোথা থেকে আসলো বাবা? পৌঁছে গেছি আমরা কোচবিহারে। আমরা চলে এসেছি বাঙালিয়ানা রেস্টুরেন্ট কোচবিহারে।
আসছে আমাদের খাবার। এই পিসটা দেখে না বলতে হবে ফুল ভালোই লাঞ্চ করলাম বাঙালিয়ানায়, কোচবিহারের বাঙালিয়ানা রেস্টুরেন্ট। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেল, তো এখন আমরা যাচ্ছি কোচবিহারের রাজবাড়ি। টিকিট নিতে যাচ্ছে ওর বাবা, আমরা এখন দেখতে যাব রাজবাড়ি। এই ফার্স্ট আসলাম রাজবাড়ি দেখতে, মানে কোচবিহারই তো এই ফার্স্ট আসলাম, আগে তো কখনোই আসিনি। তো এই কাজের ফাঁকে একটু কোচবিহারের রাজবাড়িটাও দেখে নিয়ে যাই, না হলে তো সময়ই হয় না আসার। অনেকটা এখান দিয়ে যেতে হবে, মানে বিশাল বড় জায়গা নিয়ে তো রাজবাড়ি, অনেকটাই যেতে হবে। রিশান হাত ধরো। যে রাজবাড়ির মেন গেট, রাজবাড়ি, কোচবিহার রাজবাড়ি, কোচ রাজবংশ। হ্যাঁ দেখো, এই ফার্স্ট আসলাম দেখতে, অনেকেই মানে বেশিরভাগই সবার দেখা হয়ে গেছে, খালি মনে হয় কি বলবো আমি বাদ ছিলাম। আজকে সেটা দেখে নিলাম, অনেক দিনের ইচ্ছা ছিল, রাসমেলাও আসা হয়নি, একবার রাসমেলাও আসবো ভেবেছি, অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। কি সুন্দর পুকুর আছে, সত্যি এতদিন টিভিতে বইয়ে দেখতাম আর আজকে নিজের চোখে দেখছি, খুব ভালো লাগছে। ওই দেখো দুটো তোপ, এখানে একটা ফোয়ারা। ইতিহাসে আমরা কত কিছু এই রাজবাড়ি সম্পর্কে পড়েছি। ভাগ্যিস ওর বাবার কাজ পড়েছিল, সের জন্য আমাদের দেখাও হয়ে গেল রাজবাড়ি, না হলে তো সময়ও হয় না, আসাও হয় না। কোচবাড়ির রাজপ্রাসাদ সম্পর্কে এখানে লেখা আছে। নাও নাও দেখো, তুমি পড়তে পারবে না তো বাংলা, চলো।
সত্যি খুবই সুন্দর, মানে দেখে আশ্চর্য লাগে, সেই কত বছরের পুরনো, এত সুন্দর রাজবাড়ির ভেতর। সত্যি আগেকার দিনের সব কারুকার্য সত্যি আশ্চর্যময়। যে এখানকার মহারানী সুনীতি দেবী, রাজ পরিবারের সন্তান সন্ততিরা। এখানে কে কে থাকতো জানো? এইগুলো থাকলো রাজাদের শিকারী দল, মহারাজা জিতেন্দ্র নারায়ণ, অভিষেক উৎসব, করোনেশন সেরেমনি, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ। মহারাজা জিতেন্দ্র নারায়ণ। তো কোচ পরিবারের সব বংশধররা, এখানে তার নাম লেখা আছে আর তাদের সম্পর্কে লেখা আছে। এই যে কোচ শাসকদের বংশ তালিকা, যেটাই ইংলিশে ছিল সেটাই এখানে বাংলায় লেখা রয়েছে। মহারানী ইন্দিরা দেবী, হাতির মাথা, এলিফ্যান্ট স্কাল, যাচ্ছি। এগুলো হচ্ছে ভিতরে, রাজবাড়ির ভিতরের সব মহল। রাজ গ্যালারি,
এখানে তো রাজ গ্যালারিতে তো ফটো তোলা নিষেধ, তাও এক দুটো ফটো তুললাম, ভিডিও করতে পারলাম না। দেবীর ফটো কি সুন্দর ছিল। তো আরও কিছু ভিতরে দেখার ছিল, তো অনেক মূর্তি ছিল। তারপর হচ্ছে রাজারা যেই রাইফেল ইউজ করতো, তলোয়ার ইউজ করতো, সেগুলোও ছিল। কিন্তু যেহেতু ফটো তোলা নিষেধ, ভিডিও করতে পারলাম না। দেখে খুব ভালো লাগলো। মানে আগে যা বইয়ে দেখলাম, টিভিতে দেখতাম, সেগুলো আজকে নিজের চোখে দেখতে পারলাম, তো খুব ভালো লাগলো। এই আসা হয় না আজকে কোচবিহারের রাজবাড়ি আসা হলো, দেখাও হলো। বাগান, আর এই দিকটা হচ্ছে রাজবাড়ির অর্ধেকটা অংশ। ওইদিকে সব গ্যালারি, সব কিছু রাখা আছে, মানে রাজবংশের সব জিনিসপত্র। আর এদিকে সম্পূর্ণ মানে রাজবাড়ির অংশ। এখানটা হচ্ছে সব বাগান, ওদিকে তো অনেকটাই বোধহয় যেতে হয়। রাজবাড়ি তো আর একটুখানি জায়গা হয় না, বিশাল বড় জায়গা। তো সম্পূর্ণ ঘুরতে গেলে আজকে আর আমাদের বাড়ি যাওয়া হবে না। তো যেটুকু ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম। প্রচণ্ড গরম, মানে ঘেমে অস্থির, ঘেমে একদম জল হয়ে গেছে, বিছানা পুরো ঘেমে গেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।